এই মর্মে আল্লাহ তাআলা একাধিক আয়াত উল্লেখ করেছেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য হলো, মহান আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ, জেনে রাখো, যাকে আমি আত্মা দান করেছি, জীবন দান করেছি, প্রত্যেক জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে অবশ্যই অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর নিশ্চয় প্রত্যেককেই কিয়ামতের দিন তাদের পুরোপুরি উপযুক্ত প্রতিদান, বদলা প্রদান করা হবে। এই পৃথিবীতে মানুষ যতটুকু ভালো মন্দ কাজ করে থাকে, তার পুরোপুরি বদলা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেবেন। বদলা দেওয়া হলে ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে যাবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাযা, সেই একমাত্র সফল কামিয়াব হতে পারবে। সবাইকে মরণ একদিন গ্রাস করবে, কথা সুনিশ্চিত। আর কিয়ামতে মরণের পর কিয়ামতের মাঠে প্রত্যেককেই তার উপযুক্ত বদলা দেওয়া হবে। উপযুক্ত বদলা গ্রহণের পর যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, তারাই সফল কাম, সাকসেসফুল হলো। অতঃপর আল্লাহ তাআলা দুনিয়াবি জীবন এবং আমাদেরকে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা যে দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছো, জেনে রাখো, এই দুনিয়া খেল তামাশা, ধোকার বস্তু ছাড়া আর কিছু নয়। এই দুনিয়া একটা রঙ্গমঞ্চ, খেল তামাশা, একটা ধোকার বস্তু, যা তোমরা ধোকায় পড়ে আছো। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াত, অল্প আয়াতটি আল্লাহ তাআলা এইভাবে বললেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদাহ, হে পৃথিবীর মানুষ, জেনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই অবস্থান করো না কেন, আইনামা তাকুনু, যেখানেই তোমরা অবস্থান করো না কেন, ইউদরিকুকুমুল মাউত, মৃত্যু তোমাদের পাকড়াও করবেই করবে। পৃথিবীতে থাকো, পৃথিবীর বাইরে গিয়ে চাঁদে, মঙ্গল গ্রহে বসবাস করো, পৃথিবীর কেন্দ্রে মাটির ভিতরে বসবাস করো, আকাশে বসবাস করো, তাতে কিছু যায় আসে না। ইউদরিকুকুমুল মাউত, মরণ তোমাদের ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদাহ, তোমরা যদি লোহার ঘর তৈরি করে, লোহার দুর্গ তৈরি করে, অথবা অন্য কোনো শক্ত সুদৃঢ় দুর্গ তৈরি করে তার ভিতরে থাকো, তবুও তোমাদের মরণ একদিন ধরবেই, পাকড়াও করবেই। সূরা নিসা 4 নম্বর সূরার 78 নম্বর আয়াত। সম্মানীয় উপস্থিতি, মানুষ পৃথিবী থেকে কোথাও যদি পালিয়ে গিয়ে বসবাস করে, তাহলে যে তার মরণ হবে না এমনটি নয়। মানুষ যদি সমুদ্রের অতল তলে উন্নত প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যবস্থাপনা করে বসবাস করতে পারে, সেখানেও মানুষের মরণ হবে। এমন মহাবিশ্বের কোনো স্থান নেই
যেখানে মানুষের মরণ গ্রাস করবে না, সর্বত্রই মানুষের মরণ অবশ্যই একদা সময় যখন হবে পাকড়াও করে নিবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তারা যদি সুদৃঢ় কোনো দুর্গ নির্মাণ করে, কেল্লা নির্মাণ করে, দিয়ে নিজেকে ওই ঘরের ভিতরে বন্দি করে রাখে, তবুও মরণ ছাড়ে না। ছোটবেলায় আমরা গল্প শুনেছি, হিন্দু ধর্মের একটা গল্প, বেহুলা লক্ষিন্দরের গল্প। বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছেন, যে মরণ থেকে বাঁচার জন্য এমন একটা লোহার ঘর তৈরি করেছিল, যাতে করে ওখানে মনসা তার প্রবেশ করে বেহুলা লক্ষিন্দরকে দংশন করতে না পারে। আমরা এমন গল্প শুনেছি, কিন্তু এটাও শুনেছি সেই ধর্মের মত অনুযায়ী, হিন্দু ধর্মের কাহিনী অনুযায়ী, সেখানেও মনসা সাপের রূপ ধারণ করে বেহুলা লক্ষিন্দরকে দংশন করেছিল, সেও মরণের হাত থেকে রেহাই পায়নি। যদিও ইসলামের নামে একটা মিথ্যা ধর্ম আছে, ইসলামের নামে একটা মিথ্যা কাহিনী গল্প আছে, তা হলো সাদ্দাত তৈরি করেছিল জান্নাত। একথা যদিও সত্য নয়, কিন্তু মানুষের মুখে মুখে প্রচলিত কথা আছে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল। যখন জান্নাত তৈরি করে সাদ্দাত জান্নাতে প্রবেশ করতে চাইল, তখন মালাকুল মাউত এসে বলেছিল, সময় হয়ে গিয়েছে, মরণের আর সময় নাই। সাদ্দাত নাকি বলেছিল, আমাকে একটু সময় দেওয়া হোক, যে পরিশ্রম করে আমি জান্নাত তৈরি করেছি, শুধু উকি মেরে দেখতে চাই, আর কিছু নাই। আজ মালাকুল মাউত বলেছিলেন, না, সময় হয়ে গিয়েছে মরণের, তোমাকে উকি মেরেও দেখতে দেওয়া হবে না। সেও মরণের হাত থেকে বাঁচেনি। যদিও কাহিনী মিথ্যা, তবে সত্য কাহিনী আপনাকে আমি বলি। পৃথিবীর বহু মানুষ কলা কৌশল অবলম্বন করেছিল যে আমরা পৃথিবীতে অমরত্ব লাভ করে অমর হয়ে কিয়ামত পর্যন্ত থাকতে চাই। বহু রাজা বাদশাহ যারা 100 বছর রাজত্ব করেছে, মিশরীয় সভ্যতার কথা আমরা জানি, মিশরীয় ইতিহাসের কথা আমরা জানি। ফেরাও যারা কোরআন তাদের ফেরাউন বলে উল্লেখ করেছে, তারা মিশরের মাটিতেও আজও বিদ্যমান, আজও দৃশ্যমান, ইতিহাস সাক্ষী। তারা উঁচু উঁচু পিরামিড তৈরি করেছে। ওই পিরামিডের ভিতরে তারা তাদের রাজা বাদশার নামি দামি ব্যক্তিদেরকে লাশ রেখে দিত। তারা মনে করত, কোনো একদিন আমাদের বাদশাহ, আমাদের পূজনীয় ব্যক্তি আবার জীবন নিয়ে ফেরত আসবে, কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আজও কোনো ব্যক্তি মরণের হাত থেকে ফিরে আসেনি। আল্লাহ তাআলা তার বিবরণ পেশ করেছেন কোরআনুল কারিমে একাধিকবার, মরণকে বারবার আমাদেরকে স্মরণ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীর মানুষ জেনে রাখো, মনে রাখো, একমাত্র তোমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল। তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছু রয়েছে সবই ধ্বংস হবে। সবাই মারা যাবে, মানুষ মারা যাবে, জিন মারা যাবে, পশু পক্ষী মারা যাবে, ফেরেশতা মণ্ডলী মৃত্যুবরণ করবেন, মালাকুল মাউত যিনি তিনিও মৃত্যুবরণ করবেন, ইসরাফিল, মিকাইল আর অন্যান্য যেসব ফেরেশতা রয়েছে তারাও মৃত্যুবরণ করবেন। আল্লাহ তাআলার বাণী হচ্ছে, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব ধ্বংসশীল, সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহিমান্বিত তোমার প্রতিপালক ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সূরা আর রহমান 55 নম্বর সূরার
26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হাত্তা ইযা জাহাদহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের মরণ চলে আসে, যখন তাদের মরণ এসে উপস্থিত হয়ে যাবে, তখন তারা বলবে রব্বিরজিউন, হে আমাদের প্রতিপালক, একটু আমাদেরকে সময় দাও না, আমরা আবার ফিরে যেতে চাই, আমাদেরকে ছেড়ে দাও, আমরা আবার দুনিয়াতে যেতে চাই। লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমাদেরকে ছেড়ে দাও, আমরাকে একটু অবকাশ দাও হোক, মরণ এখন যেন না হয়। মরণের সময় যখন চলে আসে তখন মানুষ বলে, আল্লাহ আমাকে একটু অবকাশ দেওয়া হোক, একটু ছাড় দেওয়া হোক, আমি আবার চলে যাব লাল্লি আমালু সালিহান, আর আমি ভালো কাজ করব, নেক কাজ করব, ভালো কাজ করব ফীমা তারাকতু, যা আমি ছেড়ে দিয়েছি, যে ভালো কাজগুলো আমি করিনি, অন্যায় অপরাধে লিপ্ত থেকে জীবনকে বরবাদ করেছি, মরণের সময় চলে এসেছে, একটু ছাড় দিয়ে দাও, একটু অবকাশ দাও, আমি ভালো কাজ করে ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। ইন্নামা কালিমাতুন হুয়া কাইলুহু, এটা কথার কথা মাত্র, এই কথার কোনো ভিত্তি নেই, এ কথার কোনো যুক্তি নেই। মানুষ মরণের সময় আসলে বলবে, আমাকে ছেড়ে দাও, আমি আবার ফিরে যাই, আমাকে ছেড়ে দাও, আমি আবার ফিরে যাই। আল্লাহ বলছেন এটা কথার কথা, এটা মানুষ বলে তাই, এ কথার কোনো দাম নেই, এ কথার কোনো গ্রহণযোগ্যতা নেই, এ কথা গ্রহণ করা হবে না, এ কথা মেনে নেওয়া হবে না। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আর সামনেই বারযাখ, কবরে তাকে থাকতে হবে পুনরুত্থান দিবস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তাকে ওই কবরেই থাকতে হবে। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরার 99 এবং 100 নম্বর আয়াত, এই দুটি আয়াতে মানুষের মৃত্যুর সময়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন। মানুষের কাছে মৃত্যু হাজির হয়ে গেলে মানুষ একটু ছাড় চায়, অবকাশ চায়। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন তাদের নিকটে মরণ চলে আসে, আল্লাহ তাআলা বললেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যে আমি রুজি দিয়েছি, খাদ্য হিসাবে যে রুজি দিয়েছি, সেখান থেকে তোমরা মানুষকে কিছু দান করো। কেননা যখন মানুষের নিকটে মরণ চলে আসবে, তখন মানুষ বলবে, আল্লাহ আমাকে একটু ছাড় দেওয়া হোক, অবকাশ দেওয়া হোক, আমি মানুষের নিকটে গিয়ে দান করে ভালো মানুষ হয়ে যাব, মানুষের নিকটে দান করে পরহেজগার মানুষ হয়ে যাব। পূর্ববর্তী আয়াতে আপনাকে আমি দেখালাম, মানুষ চাইবে ভালো অন্যান্য কাজ পৃথিবীতে করেনি, যারা সালাত আদায় করেনি, সিয়াম পালন করেনি, দান খায়রাত করেনি, অন্য নেকির কাজ করেননি, দুনিয়াতে ভালো কাজ বলতে যা বুঝায়, যারা করবে না তারা আবার মরণের সময় বলতে চাইছে, আমাকে একটু ছাড় দাও, একটু সময় দাও, কিছু সময় দাও, দুনিয়াতে গেলে ভালো কাজ করব, ভালো মানুষ হয়ে যাব। আবার এই আয়াতে আল্লাহ বলছেন পার্টিকুলারই একটা কথা, যে মানুষ দান করতে চাইবে, দান একটা বড় কাজ, তাই মানুষ বলবে, আল্লাহ আমাকে ছাড় দাও, আমি গিয়ে দুনিয়াতে দান করে ভালো মানুষ হয়ে যাব। সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 10 নম্বর আয়াতের অংশ। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতগুলিতে মরণের কথা আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে উল্লেখ করেছেন। সুতরাং মরণের হাত থেকে বাঁচার কোনো পথ নেই, মরণের হাত থেকে নিস্তার পাওয়ার কোনো পথ ও পন্থা আল্লাহ তাআলা রাখেননি। মরণকে স্মরণ করুন, মরণকে নিয়ে ভাবুন, মৃত্যু যেহেতু একদিন হবেই, তাই মরণকে সাথে করেই চলা উচিত। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আকসিরু যিকরা লিল মাউত, আকসিরু যিকরা
হাদিমিল লিযাত, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা জীবনের স্বাদ নষ্ট করে দেয়। এমন এক জিনিস যা তোমরা বেশি বেশি স্মরণ করো, যা বেঁচে থাকা জীবনের স্বাদকে নষ্ট করে দেয়। মানুষের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষকে নষ্ট করে দিতে পারে এমন এক জিনিসের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো, ইয়ানিল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। তোমরা বেশি বেশি ওই জিনিসকে মনে করো, ওই বিশেষ জিনিসের স্মরণ করো যা মানুষের জীবনের স্বাদ নষ্ট করে দেয়। তা হচ্ছে মরণ, তা হচ্ছে মৃত্যু। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2307। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরণকে বেশি বেশি স্মরণ করো, কেননা মরণ মানুষের জীবনের স্বাদ নষ্ট করে দেয়, বেঁচে থাকার স্বাদ নষ্ট করে দেয়। আপনি যদি বুঝতে পারেন আমি সকালে মারা যাব, রাতে কোনো পাপ করার চেষ্টা করবেন না। আপনি যদি জানতে পারেন সন্ধ্যায় মারা যাব, সারাদিন পাপ করার সাহস করবেন না। আপনি যদি বুঝতে পারেন বিকেলে মারা যাব, দুপুরে পাপ করার সাহস করবেন না। যদি আপনি বুঝতে পারেন দুপুরে নয় বিকেলে মারা যাব, বিকেলে নয় সন্ধ্যায় মারা যাব, সন্ধ্যায় নয় রাত্রে মারা যাব, মরার অনিশ্চয়তার যদি আপনার কাছে থাকে, আপনি যদি জানতে পারেন যে কিছুক্ষণ পরেই মরতে পারি, মরণের কথা অন্তরে থাকলে তখন লোভ আর ভিতরে কাজ করে না, হিংসার কাজ করে না, তখন আর পাপের প্রক্রিয়া মানুষের অন্তরে জাগে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মরণের কথা বেশি বেশি স্মরণ করো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জারাজুলুন, একজন ব্যক্তি আল্লাহর নবীর নিকটে এসে বলল, ফাসাল্লামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ক্বালা, একটা লোক, আনসারী বংশের একজন লোক আল্লাহর নবীর নিকটে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফজাল, আল্লাহর নবী সর্বোত্তম মুমিন কারা? আল্লাহর নবী সর্বোত্তম মুমিন কারা? আল্লাহর নবী সর্বোত্তম মুমিন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহসানুহুম খুলকান, শোনো শোনো, সর্বোত্তম মুমিন হলো যাদের চরিত্র ভালো, উত্তম চরিত্রের অধিকারী মুমিন যারা, সর্বোত্তম মুমিন তারা, উত্তম সদাচরণের মুমিন যারা, সর্বোত্তম মানুষ তারা, উত্তম আচরণের অধিকারী যারা, সর্বোত্তম মুমিন তারা। তারপরে লোকটি বলল, ফাইউল মুমিনিনা আইকাসা, আল্লাহর নবী আপনি বলুন মুমিনদের সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান মুমিন কারা? আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান মুমিন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আকসারুহুম, সবচেয়ে বুদ্ধিমান মুমিন, সবচেয়ে জ্ঞানী মুমিন, সবচেয়ে চালাক মুমিন হচ্ছে ওরাই। আকসারুহুম লিল মাউতি যিকরান, সবচেয়ে বুদ্ধিমান মুমিন হচ্ছে যারা মরণকে বেশি বেশি স্মরণ করে। সবচেয়ে বুদ্ধিমান মুমিন হচ্ছে তারা যারা মরণকে বেশি বেশি স্মরণ করে। ওয়া আহসানুহুম লিমা বাদু ইস্তাদাদান, আর মরণের পরের জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে। দুইটা কাজ করে যারা, তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুমিন, চালাক মুমিন। দুটা কাজ করে যারা, তারা হলো চালাক মুমিন। দুটা কাজ করে যারা, তারা হলো বুদ্ধিমান মুমিন। এক, বেশি বেশি মরণকে স্মরণ করা, বারবার মরণের কথা মাথায় নিয়ে আসা। হয়তো আমি মারা যাব, একটু পরেই মেরে যাব, একটু পরেই মরতে পারি, আজকেই মরতে পারি, কালকেই মরতে পারি, রাত্রেই মরতে পারি, সকালেই মরতে পারি, দুপুরেই মরতে পারি। বারবার যারা মরণের কথা মাথায় নিয়ে আসে, এক, দুই, যেহেতু মরে যাব, মরার পরে আর একটা জীবন আছে, মরার পরে আর একটা জীবন আছে, ওই জীবনের জন্য উত্তম প্রস্তুতি নেওয়া। মরার পরে যে জীবন আছে ওই জায়গায় কিভাবে থাকব, কেমন করে থাকব, তার উত্তম সামগ্রী সঞ্চয় করা। এই দুটা কাজ করে যারা, তারাই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ, তারাই হলো শ্রেষ্ঠ জ্ঞানী, তারাই হলো বুদ্ধিমান মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুনান ইবনু মাজাহ হাদিস নাম্বার 4259। সম্মানীয় উপস্থিতি, মরণের কথা বারবার স্মরণে আনা উচিত, বারবার মনে রাখা উচিত। যদিও মানুষের কাছে একথা সুনিশ্চিত, মরণ একদিন হবে,
পৃথিবীর এমন কোনো মানুষ পৃথিবীতে জন্ম হয়নি, আগামীতে কিয়ামত পর্যন্ত জন্ম হবে না, সে হোক আলেম জালেম নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুসলমান অমুসলমান ছোট বড় ধনী গরিব ফকির পৃথিবীর যেই হোক না কেন, একটা বিষয় সবাই স্বীকার করে নিয়েছে, মরতে হবে আমাকে। এইটাকে অস্বীকার করতে পারে না মানুষ। আল্লাহকে অস্বীকার করে দেয়, নবীকে অস্বীকার করে দেয়, দিন ধর্ম অস্বীকার করে দেয়, অনেক কিছু অস্বীকার করতে পারে মানুষ, কিন্তু আমি মরব না, মানুষ কোনোদিন মরবে না, এ কথা অস্বীকার আজ পর্যন্ত কেউ করেনি। পৃথিবীতে মানুষ নিজেকে আল্লাহ দাবি করেছে, ফেরাউন নমরুদ আরো কত কারা, সক্রেটিস গ্যালিলিও থেকে শুরু করে নিয়ে নানা মানুষ কলা কৌশল অবলম্বন করে নিজেকে কখনো আইনদাতা বিচারদাতা আরো কত রকম ভাবে পেশ করেছে, ঠিক, কিন্তু তারা কেউ কখনো মরণকে অস্বীকার করার সাহস পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। সবাই জানে মরতে হবেই, সবাই জানে মরতে হবেই। এক, দুই, মরণ নিশ্চিত হবেই হবে, মরণ নিশ্চিত হবেই হবে, কিন্তু মরণের সময় অনিশ্চিত। মরণ নিশ্চিত, মরণের সময় অনিশ্চিত, মরণ নিশ্চিত, মরণের সময় অনিশ্চিত। আমি কথা বলতে বলতে মরতে পারি, আমি কথা বলতে বলতে মরতে পারি। আপনি এখন বসে বক্তব্য শুনতে শুনতে মরতে পারেন, বক্তব্য থেকে শুনে যেতে যেতে রাস্তায় মরতে পারেন। এই তো কালকে লোকটা চায়ের দোকানে কথা বললাম, আজকে তাকে দাফন করে চলে এসেছি। এই তো সেই দিন লোকটার সাথে আমি কথা বললাম, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই তো যুবক ছেলেটা সেই দিন নামাজ পড়ে বের হলো, তারপরে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কত মানুষ আসে যায়, কত মানুষকে হাতে ধরে কবরে রেখে দিয়েছেন। মরণ নিশ্চিত যেমন মরণের সময় অনিশ্চিত। আজকেই এখন এই মুহূর্তে এখনই মারা যেতে পারে। তারপরেও সবচেয়ে যেটা বেশি মানুষ ভুলে থাকে, মানুষের মাথায় থাকে না, যেটা সবচেয়ে বেশি অবমূল্যায়ন যেটা মানুষ করে, সেটার নাম মৃত্যু। এর মতো মানুষ অন্য জিনিসকে ভুলে থাকে না। সব জিনিস মানুষ বেশি মনে রাখে, কিন্তু মরণটাকে মানুষ বেশি ভুলে থাকে। আসলে শয়তান আপনাকে মরণ থেকে অনেক দূরে করে দিয়েছে। শয়তান আপনাকে বলে দিয়েছে, তুমি তো এখন যুবক মাত্র, তুমি কি এখন মরবা? তোমার বয়স 50-60 হয়েছে গিয়ে, এখনো তো তুমি বাঁচবা 20 বছর, এখন কিছুদিন মাস্তি করে নাও। সম্মানিত উপস্থিতি, মরণ মাথা থেকে যখন হাওয়া হয়ে যায়, মানুষের চিন্তন শক্তি যখন নষ্ট হয়ে যায়, মরণ থেকে যখন চিন্তাকে আপনি সরিয়ে নেন, তখন আপনার দ্বারা সব পাপ করা সম্ভব। সুতরাং মরণকে বুকের ভিতরে গেঁথে নিতে হবে। আর জেনে রাখা ভালো হবে, মরণ চলে আসলে তখন পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। মরণ চলে আসলে পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে অবশ্যই তাদের তওবা কবুল করা হবে না, অবশ্যই তাদের তওবা কবুল করা হবে না যারা পাপ কাজ করতে থাকে। ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। যখন মরণ চলে আসে তখন তারা বলে, আল্লাহ আমরা এখন তওবা করছি, এখন তওবা করছি। এই রকম তওবা আল্লাহ কবুল করবেন না। কণ্ঠনালীতে মওত এসে উপস্থিত হয়ে গিয়েছে, তখন আপনি বাঁচার জন্য ছটফট করছেন, তওবা কবুল হবে না, ক্ষমা হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে আর কোনো কিছু ঠেকাতে পারবেন না। শুনুন, হাত থেকে ঢেল ছুড়ে গেলে আর যেমন ঘুরে আসতে পারে না, বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে যেমন আর ঘুরে আসার সুযোগ থাকে না, তীর থেকে ধনুক থেকে তীর বেরিয়ে গেলে যেমন আর ঘুরে আসার সুযোগ থাকে না, মরণ চলে আসলে তওবা করার আর কোনো সুযোগ থাকবে না। এবার আপনি বলেন যে আপনি কখন মরবেন, দেন গ্যারান্টি যে আপনি আজকে বলছেন যে আরে মরণের সময় আসবে তখন দেখা যাবে, মরবো তখন দেখা যাবে। আপনি লিখে দেন যে আপনি আর কয়দিন বাঁচবেন, কতদিন বাঁচবেন, লিখে দেন যে এতদিন আপনি বাঁচবেন, তার কোনো নিশ্চিত আপনি লিখে দেন। বলছেন যে মরণ আসবে তখন দেখা যাবে, কি দেখবেন আপনি? আপনি কি দেখতে পান না আপনার বাপ চাচা দাদুকে দেখতে পারেননি?
দেখেন না ওই লোকটাকে 10 বছর প্যারালাইসিসে শুয়ে আছে, ওকে দেখবে এখন? কি দেখবেন আপনি? কি দেখবেন আপনি? যখন প্যারালাইসিস হয়ে শুয়ে থাকবেন, যখন আপনাকে কাঁধে করে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হবে, তখন আপনি দেখবেন? যখন অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে পড়ে থাকবেন, তখন আপনি দেখবেন? যখন ক্যান্সার হয়ে পড়ে থাকবেন, তখন আপনি দেখবেন? যখন আপনার কথা বলার শক্তি হারিয়ে যাবে, তখন আপনি দেখবেন? কি দেখবেন আপনি? মাথার চুল সাদা পেকে যাবে, গায়ের চামড়া ঝুলে যাবে, দাঁত খুলে পড়ে যাবে, বডি নিচু হয়ে গিয়ে হাতে লাঠি উঠে যাবে, তখন আপনি দেখবেন? চোখের ছানি পড়ে গিয়ে বন্ধ হয়ে চল হাঁটবেন, তখন আপনি দেখবেন? হ্যাঁ যুবক সম্প্রদায়, তুমি বলছো মরণের সময় আসবে, তখন দেখা যাবে। দেখবে তুমি তোমার লাশ যখন খাটের উপর উঠিয়ে নেওয়া হবে, তখন তুমি দেখবে তোমার মা, তোমার বোন, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার ছেলে, তোমার আত্মীয়, তোমার স্ত্রী যখন তোমার চতুর্পার্শ্বে কান্নারত অবস্থায় লুটিয়ে পড়ে থাকবে, কান্না করতে থাকবে, তখন তুমি দেখবে তোমার অন্তর ফুটবে, বুক ফুটবে, মুখ ফুটবে না। কারো শরীরে, কারো মাথায় হাত দিয়ে তুমি কথা বলতে পারবে না, বলতে পারবে না তোমরা কেঁদো না। তোমার লাশ সাদা কাপড়ে ঘেরা, চোখ বন্ধ হয়ে থাকবে, তুমি কাউকে নিষেধ করতে পারবে না। তোমাকে উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে তোমাকে যখন দুইজন ব্যক্তি গোসল করাবে, তখন তুমি দেখবে? কি দেখতে চাও তুমি? কি দেখতে চাও তুমি? যখন 4 জন ব্যক্তি কাঁধে করে নিয়ে রাস্তায় নিয়ে যাওয়া হবে, তখন কি তুমি দেখবে? কি দেখবে তুমি? যখন তোমাকে সামনে করে নিয়ে ইমাম সাহেব জানাজার সালাত শুরু করে দিবেন, তখন কি তুমি দেখবে? কি দেখবে তুমি? যখন তোমাকে কবরে নামিয়ে রেখে দেওয়া হবে, তখন তুমি দেখবে? কি দেখবে তুমি? যখন মুনকার নাকির এসে উপস্থিত হয়ে বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, তখন তোমার মুখ থেকে বের হবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না আমি। তখন তুমি কি দেখবে? দেখার সময় পাবে না, দেখার কোনো সময় থাকবে না। পরিবর্তন হতে হলে আজকে এই মুহূর্তে এখন বক্তব্য শোনার সাথে সাথে অন্তর থেকে তওবা করে নাও, ফিরে আসার চেষ্টা করো। শ্বাস বন্ধ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। শুনুন, দুধের বাচ্চাটা আপনার কোলের হাতে মারা গেছে। আপনাকে যদি বাস্তব পরিস্থিতি দেখতে চান, আপনি মাঝে মাঝে একদিন হসপিটালে গিয়ে দেখে আসেন পরিস্থিতিটা তো কত জটিল। মরণকে কাছে থেকে দেখতে গেলে হসপিটালে মাঝে মাঝে চলে যাবেন। মানুষের জীবন কত বিপন্ন, কত অমনীয়, মানুষের জীবন কত কষ্টকর। তুমি আজকে সাহস আছে, শক্তি আছে, গায়ে জোর আছে বলে তুমি দাপট নিয়ে অহংকার করে পৃথিবীতে চলছো। অহংকার চিরদিন থাকবে না। শোনো, তোমার চেয়ে বেশি অহংকারী ছিল ফেরাউন, তোমার চেয়ে অহংকারী ছিল নমরুদ, তোমার চেয়ে অহংকারী ছিল কারণ। তার আজ কেউ পৃথিবীতে টিকেনি, কেউ টিকেনি। তোমার চেয়ে বড় বড় নেতা, বড় বড় জালিম পৃথিবীতে এসেছে, এসেছে, আছে, আগামীতে আসবে। তারাও মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে যাবে। পরিবর্তন হও। নিজেকে পরকালমুখী করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই মরণকে স্মরণ করা। যারা বেশি বেশি মৃত্যুকে অন্তর দিয়ে রাখে, অন্তরে গেঁথে রাখে, তারা দ্রুত ভালো হতে পারে, খুব তাড়াতাড়ি সৎ হয়ে যেতে পারে। কদিন ট্রেনিং নেন। আপনাকে আমি একটা ট্রেনিং দিচ্ছি, 2 মিনিট দেখেন কিভাবে মরণকে আপনি স্মরণ করিয়েন। তো কাজটা একবার ট্রাই করবেন। ইতিপূর্বে হয়তো কোনোদিন বলেছি আপনাকে, রাত্রে যখন শুয়ে যাবেন একাই শুয়ে থাকবেন, একদিন একাই শুবেন। গভীর রাত্রে একাই শুয়ে যাবেন। শুয়ে গিয়ে লাইট অফ করে দিয়ে 2 চোখ বন্ধ করে দিয়ে নিজেকে মনে মনে আপনি ভাববেন আমি এখন মারা গেছি। নিজেকে মরণের আগে একবার নিজে মরণের চেষ্টা করবেন, মরণের অভিনয় করবেন। নিজেকে চোখ বন্ধ করে নিয়ে মরণের একটা প্র্যাকটিস নিয়ে আসবেন যে আমি মারা গেছি। চোখ বন্ধ করে নিয়ে শুয়ে থাকবেন আর ভাববেন আমি মারা গেছি। এই মাত্র আমার মসজিদে এলান হচ্ছে অমুক মারা গিয়েছে, এতটার সময় মাটি হবে। চোখ বন্ধ করে নিয়ে আপনি ভাববেন এই যে আমি মারা গেলাম, আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার বাচ্চা আমার লাশে গিয়ে চতুর্পার্শ্বে দাঁড়িয়ে কেউ বসে, কেউ কান্নারত অবস্থায় ছটপট করছে। আমার মা আমাকে জড়িয়ে ধরে বেটা বেটা বলে চিৎকার করে কাঁদছে। এই তো আমার বাপ আমাকে কোলে করে নিয়ে কান্না শুরু করেছে। আমার প্রাণের স্ত্রী
তাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, সেও আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার আদরের সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, সেও আমাকে জড়িয়ে ধরে আব্বু বলে কান্না করছে। এই কান্নার একটা অভিনয় আপনি করবেন, আপনি মৃত্যুর একটা অভিনয় করবেন। বাস্তব জীবনে একবার মরার আগে মরে দেখেন, বাস্তব জীবনে মরার আগে মরে দেখেন। আপনি চিন্তা করতে থাকুন, এই যে দুজন ব্যক্তি আমার কাপড় খুলে নিল, এই যে আমার লাশ আমার নিয়ে যাওয়া হচ্ছে গোসলখানায়, গোসল করাবে আমাকে, এই যে চারজন ব্যক্তি আমাকে নিয়ে যাচ্ছে, আমার জানাজার সালাত আদায় করা হবে, আমাকে কাফন পরানো হচ্ছে, আমাকে কবরে শায়িত করা হচ্ছে। সম্মানীয় উপস্থিতি, মরণের বিষয়টি সত্যি অতীব ভয়াবহ। কোনোদিন যদি কারো জীবনে এমন অভিনয় করে থাকেন, বাস্তবতা বুঝতে পারবেন। মাঝে মাঝে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। কখনো কখনো এমন একটা ভয় অন্তরে জেগে যেত, একাই থাকি বলে হয়তো বা বেশি হয়, যে মরণ হয়ে যাবে, কেউ জানতে পারবে না, একাকি ঘরে থাকবো। রাতে উঠে কতদিন কপাট খুলে দিয়েছি, গত দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত আমি আর কোনোদিন ঘরে কপাট লাগিয়ে ঘুমাতে পারি না। হয়তো ভাই একাই থাকি বলে এমন চিন্তাটা আসে যে একাই যদি ঘরে মরে থাকি, কেউ জানতেও পারবে না, কত বেলা হয়ে যাবে, কতক্ষণ পর্যন্ত আমার লাশ শুকিয়ে থাকবে, কেউ জানতে পারবে না আমি মরে পড়ে আছি। আপনি বাড়িতে থাকেন, আপনার ছেলে মেয়ে পাশে থাকে, বউ বাচ্চা থাকে, আপনি তাদের সাথে হাসি খেলাতে অনুভব করতে পারেন না। একাকী থাকলে বিষয়টা বেশি অনুভূতি হয়। সম্মানীয় উপস্থিতি, এভাবে যদি মরণকে স্মরণ করতে পারেন, তাহলে হয়তোবা আপনার জীবনে অনেক কিছুই পরিবর্তন আসতে পারে। আল্লাহ তাআলার কাছে আমরা শেষে দোয়া করব, হে প্রতিপালক, তুমি আমাদের অন্তরে মৃত্যুর ভয় দান করো। আল্লাহুম্মা আমিন। তুমি মৃত্যুর পরে যে পরকালের জীবন আছে, সে জীবন থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো এবং জান্নাতুল ফিরদাউস মাকাম দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।